হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু ঝিঙ্গে দিয়ে নিরামিষ ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে আলু দিয়ে ঝিঙ্গের ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। রান্না করা খুবই সহজ, একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে ঝিঙ্গের ঝোলটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বড় দেখে একটা আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আলুগুলি যখন ভাজা হয়ে যাবে, এবারে এর সাইড দিয়ে দিচ্ছি ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন। তো এইগুলিকে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম ঝিঙ্গে। তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আদা কাঁচা লঙ্কা মিলিয়ে হাফ চা চামচ, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে এই ঝিঙ্গের তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না, ঝিঙ্গে আর টমেটো থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে হালকা একটু ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে। একই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচের মতো কালো জিরা বাটা। কালো জিরার পরিমাণটা কম ব্যবহার করবেন, না হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বা কালো জিরা বাটা যদি পছন্দ না করেন এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কয়েক দানা চিনি, এতে কিন্তু মিষ্টি হবে না, এর স্বাদ বাড়িয়ে দেবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। আর আমি আবার বলছি, এই ঝিঙ্গের তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। তো আবারও 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর থেকে 2 থেকে 3 টুকরো আলু ভেঙে দিতে পারেন, তাহলে ঝোলটা আরও ভালো লাগবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে আলু দিয়ে ঝিঙ্গের ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।